মেজর জিয়াউর রহমান বাঙালি জাতির কাছে পরিচিত হন ১৯৭১ সালের ২৭ মার্চ তার দুঃসাহসিক ভাষণের মাধ্যমে। অস্ত্র হাতে করেন মহান মুক্তিযুদ্ধ, বিজয়ের পর ফেরেন সৈনিক জীবনে। সেই জিয়াউর রহমান আবার আলোচনায় আসেন ১৯৭৫ সালের ৭ই নভেম্বর। সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে বসেন। তার মাধ্যমে দেশে প্রতিষ্ঠিত হয় বহুদলীয় গণতন্ত্র। ১৯৮১ সালে ৩০ মে ভোর রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে সেনাবাহিনীর বিপদগামী একদল সদস্য। জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপি তাকে স্মরণ করছে নানা আয়োজনে। বৈরী আবহাওয়া উপেক্ষা করে রাজধানীর শেরেবাংলা নগরে তার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও দোয়ার মাধ্যমে দলের প্রতিষ্ঠাতাকে স্মরণ করেন কেন্দ্রীয় নেতারা। শ্রদ্ধা নিবেদন শেষে প্রতিক্রিয়া জানান দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বলেন, একটি দল নয়, প্রধান উপদেষ্টা নিজেই নির্বাচন চান না। দেখলাম ইউনিসেফ জাপানে বসে বিএনপি সম্পর্কে বদনাম করছেন, একটু লজ্জাও লাগলো না দেশের সম্পর্কে বিদেশে বসে বদনাম করতে। তিনি বললেন একটি দল নির্বাচন চায়। আমরা বলতে চাই একটি লোক নির্বাচন চায় না, সে নির্বাচন চায় না। বিএনপি বরাবর নির্বাচন চেয়েছে ডিসেম্বরের মধ্যে, এবং এই ডিসেম্বরের কথা কিন্তু ইউনিসেফ স্বয়ং বলেছেন, আমরা বলি নাই। তারই প্রস্তাব পরবর্তীতে শিফট করে চলে গেলেন জুন মাসে যদি কথা বলেন এই নির্বাচন কখনো বাংলাদেশে হবে না। শ্রদ্ধা জানানোর পাশাপাশি আলোচনা সভা, মসজিদে মসজিদে গণদোয়া এবং দুস্থদের মধ্যে চাল ডাল সহ বস্ত্র বিতরণ করা হয় বিভিন্ন স্থানে, যেখানে স্থায়ী কমিটির ২ সদস্য বক্তব্য দেন। সমগ্র জাতি একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষমান, এটা ওনার বোঝা উচিত এবং খুব শীঘ্রই একটি সুনির্দিষ্ট রোডম্যাপ প্রদান করবেন নির্বাচনের মধ্যে। আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে কথা একটাই পরিষ্কার, যে সমস্ত সংস্কার এবং বিচারের কথা বলা হচ্ছে এগুলো চলমান প্রক্রিয়া। যদি বাংলাদেশে জিয়াউর রহমান বেঁচে থাকতো, আজকে বাংলাদেশের এই অবস্থা না, অনেক উপরে চলে যেত। তার যে পরিকল্পনা ছিল এই বাংলাদেশ স্বনির্ভর এবং উন্নত আধুনিক বাংলাদেশে পরিণত হইত। সেই জন্যে তিনি রাজনীতিবিদ হিসাবেও সফল। এই রাজনৈতিক দল এখনো টিকে আছে এবং বাংলাদেশে আজকে সবচেয়ে জনপ্রিয় দল। আমরা আজকে এমন একটা সময় আছি, শহীদ জিয়াউর রহমানকে স্মরণ করা, তার আদর্শ কর্মপন্থাকে আমরা গ্রহণ করে কাজ করা, এটা আমাদের এখন জরুরি হয়েছে বাংলাদেশের জন্য। জিয়াউর রহমানের মূলনীতি বহুদলীয় গণতন্ত্রের পথে বিএনপি আগামী দিনেও হাঁটবে বলে জানান নেতারা। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।